নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হুগলি চুঁচুড়া পৌরসভা থেকে বিতরণ শুরু অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম হাজির এসডিও। ওভারহেডের তারে ও লাইনে গাছ পড়ে ট্রেন চলাচলে বিঘ্ন, সমস্যায় যাত্রীরা। আজ বিস্তারিত খবরে। আজ থেকে শুরু হলো হুগলি চুঁচুড়া পৌরসভায় অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিতরণের কাজ। ফর্ম বিতরণ প্রক্রিয়া খতিয়ে দেখতে হাজির হন সদর মহকুমা শাসক। হুগলি চুঁচুড়া পৌরসভায় শুরু অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিতরণ, যা খতিয়ে দেখলেন সদর মহকুমা শাসক। আজ হুগলি চুঁচুড়া পৌরসভায় শুরু হয় এই ফর্ম বিতরণের কাজ। সকাল থেকেই পৌরসভা চত্বরে উপভোক্তারা ভিড় জমান। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে নির্দিষ্ট নিয়ম মেনেই ফর্ম বিতরণের ব্যবস্থা করা হয়। এদিন এই ফর্ম বিতরণ প্রক্রিয়া দেখতেই সেখানে উপস্থিত হন সদর মহকুমা শাসক। উপস্থিত ছিলেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার এবং ফিনান্স অফিসার। কিভাবে ফর্ম দেওয়া হচ্ছে, কোথায় জমা নেওয়া হবে এবং কি কি নিয়ম মানতে হবে সেই সমস্ত বিষয় সরজমিনে পর্যালোচনা করেন সদর মহকুমা শাসক। ফর্ম তুলতে আসা এক মহিলা জানান, ভান্ডারের যে নতুন এটা শুরু হয়েছে প্রকল্পটা, তার ফর্মটা দিচ্ছে। আর এটা আমাদের প্রথমেই আমাদের দুজনকে দেওয়া হয়েছে, আমি দিচ্ছি আর একজন মহিলা দিয়েছে, উনি হয়তো চলে গেছে। হ্যাঁ, আমরা লক্ষ্মী ভান্ডার পেতাম, আমাদের বাড়িতে একজনই পেতাম না। আচ্ছা, একটা ফর্মে এখানে সব একজন পরিবারে যদি অনেকে এলিজিবল থাকে পাওয়ার জন্য, মানে একাধিক মানুষ, সেক্ষেত্রে একটা ফর্মেই সব ফর্মটা ফিল আপ হয়ে যাবে, আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে না, একটা ফর্মেই সব সরকারি ভাতার ক্ষেত্রে না দেওয়ার কি আছে, এগুলো তো লোকানোর কিছু নেই। হ্যাঁ, সবই চাওয়া হয়েছে, না দেওয়ার তো কিছু নেই, কোনো অসুবিধা আমরা তো আগেও এই জিনিসগুলো দিয়েছি, আমাদের বিভিন্ন ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে এই জিনিসগুলো প্রয়োজন হয়, সেগুলো না দেওয়ার কিছু নেই, লোকানোর কিছু নেই। অন্যদিকে এ প্রসঙ্গে পৌর প্রধান সৌমিত্র ঘোষ জানান, আজ থেকে শুরু হয়েছে এই ফর্ম দেওয়ার কাজ। হাজির হয়েছিলেন সদর মহকুমা শাসকও। এসডিও ম্যাডাম এসেছিলেন। উনি এই যে নতুন চালু হচ্ছে আমাদের যে অন্নপূর্ণা ভান্ডার সরকারের তরফ থেকে, সেইটার ব্যাপারে পৌরসভার ভেতরে মানে পৌরসভা কতটা সহযোগিতা করতে পারবে, কতগুলো স্টাফ দিতে পারবে, কারণ এর ফর্ম বিলি বা জমা নেওয়া পৌরসভাকেও করতে হবে, ওই সব ব্যাপারে একটু আলোচনা করতে এসেছিলেন। সেই ব্যাপারে মোটামুটি আলোচনা করে একটা ঠিকঠাক হলো কীভাবে আমরা ফর্ম নেব, দেবো, জমা নেব, তথ্যগুলো ভেরিফিকেশান করে আবার সবসময় এসডি অফিসে পাঠিয়ে দেবো। আজকে থেকেই শুরু হচ্ছে। আলাদা ডিপার্টমেন্ট না, এরকম তো কাজ করতে পৌরসভা অভ্যস্ত আছে। এর আগেও তো লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথী সব করেছে। যারা মূলত করে এটা অভ্যস্ত আছে, তাদেরকে দিয়েই আমরা এগুলো করাবো, যতটা হেল্প করা যায়। আলাদা টেবিল করা হচ্ছে নাকি, প্রত্যেকে দেওয়া হবে? হ্যাঁ, আলাদা কাউন্টার করা হবে, যাতে যারা ফর্ম নিতে আসবে আবার জমা দিতে আসবে তাদের যাতে সুবিধা হয়। আমাদের তো পাবলিককেই আগে দেখতে হবে। একটা পরিবারে যদি 3জন 4জন লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকে, তাদেরও একটাই ফর্ম, মানে বাড়ি পিছু একটা ফর্ম, যতজনই পাক না কেন। তারপর আরও অনেক কিছু নিয়মকানুন ঢুকেছে, বাচ্চাদের সম্পর্কেও আছে। হ্যাঁ, তারপর বাড়িতে অন্যান্য কার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী আছে সব আছে, যা সরকারি নিয়ম যেরকম যা করেছে আমাদের সেটাই মেনে করতে হবে। দেখুন, আমি এসব বলতে পারবো না, আমি সরকারি জায়গায় বসে সরকারের বিরুদ্ধে এরকমভাবে বলা সম্ভব নয়। তবে ফর্মটা আমার কাছেও যেন একটা সে বাড়ির দলিলের মতন মনে হচ্ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভায় চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগের প্রতিনিধি তালিকা জমা। প্রতিটি ওয়ার্ডে থাকছে জনসংযোগ প্রতিনিধি। বিধানসভা নির্বাচনের পর চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ হুগলি চুঁচুড়া পৌরসভায় সাক্ষাৎ করতে এসেছিলেন এবং সেই সময় তিনি জানিয়েছিলেন পৌরসভার প্রতিটি ওয়ার্ডে জনসাধারণের সুবিধার্থে তাদের সমস্যা ও পরিষেবা সংক্রান্ত বিষয়ে দ্রুত সমাধানের জন্য তার একজন করে প্রতিনিধি থাকবেন। সেই ঘোষণা অনুযায়ী এবার 30টি ওয়ার্ডের জন্য 30 জন প্রতিনিধি এবং একজন কোঅর্ডিনেটর মিলিয়ে মোট 31 জনের নামের তালিকা পৌর প্রধান
সৌমিত্র ঘোষের হাতে তুলে দেওয়া হলো। আজকে এসেছিলাম আমরা, আমাদের মাননীয় বিধায়ক পৌরসভায় আগে এসেছিলেন, আপনারা জানেন। তো বিধায়কের নির্দেশে একটি সহযোগী দল, যারা আমাদের পৌরপ্রধান তথা আমাদের পৌর সদস্য যারা প্রত্যেকটা ওয়ার্ডে আছে, তাদের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য বিধায়কের তরফ থেকে একটা প্রতিনিধি দল তৈরি করা হয়েছে। সেই প্রতিনিধি দলের তালিকা আমরা পৌরপ্রধান হাতে তুলে দিলাম এবং আগামী দিনে যাতে এই কাজগুলো সুষ্ঠুভাবে করা যায় এবং নাগরিক পরিষেবা যাতে আরও ভালোভাবে হয়, নাগরিক পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে আজকে আমরা পৌরপ্রধান হাতে তালিকাটা তুলে দিলাম। এই প্রতিনিধি দলে 30টা ওয়ার্ডে 30 জন কোঅর্ডিনেটর বিধায়কের তরফ থেকে আছে, আর পৌরপ্রধানের সঙ্গে লিয়াজও করে 30টা ওয়ার্ডেই দেখাশোনার দায়িত্ব দেওয়ার দায়িত্বে আমি রয়েছি। 31 জন 31 জনের সদস্যের একটা দল তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, সাধারণ মানুষের সমস্যা দ্রুত চিহ্নিত করা, বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং এলাকা ভিত্তিক যোগাযোগ আরো মজবুত করার জন্যই এই উদ্যোগ গ্রহীত হয়েছে। না, ওটা ওনার প্রস্তাব, নতুন বিধায়কের প্রস্তাব। পৌরসভার যে লেবাররা কাজ করে, প্রতিটা ওয়ার্ডে একটা করে সর্দার আছে, তিনি ইচ্ছুক, তার একজন করে প্রতিনিধি থাকবে, তারাও কাজটা দেখাশোনা করবে। আমাদের তো এতে কোনো আপত্তি নেই, কারণ মানুষ যদি কাজ দেখাশোনা করে সবাই করুক না, তা আশা করি আমাদের পৌরবাসীর তো ভালো, পৌরসভারই তো কাজটা ভালো হবে, এতে তো আমাদের আপত্তির কিছু ব্যাপার নেই। আপনি কি অ্যাপ্রুভ দিয়ে দিয়েছেন সব ইয়েতে? আমি অ্যাপ্রুভ দেওয়ার মালিক কোথায়? তিনি প্রস্তাব দিয়েছেন, আমরা সকলেই রাজি হয়েছি, যেহেতু পৌরসভারই কাজকর্ম দেখবে। আমাদের যদি পাবলিকের মধ্য থেকেও বা অন্য কোনো সংস্থা থেকেও কেউ যদি এসে বলে আমি সকালটা ফাঁকা থাকি, আমি পৌরসভার একটু কাজকর্ম দেখতে চাই, আমরা তো আগে তো মানে ভালোভাবে কাছে টেনে নেব, সে তো পৌরবাসীরই কাজ করবে, এতে তো অসুবিধা কিছু নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নৌকা করে মাছ ধরতে যাওয়াই হলো কাল। এক বন্ধু কোনো ক্রমে বাঁচলেও অন্যজন গেল তলিয়ে। ঘটনাটি হুগলি চচড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের চাঁদনীঘাট এলাকার। প্রবল বৃষ্টির মধ্যে মর্মান্তিক দুর্ঘটনা হুগলি চচড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত চাঁদনীঘাট এলাকায়। জানা গিয়েছে, বছর 35-এর অমিত মণ্ডল অন্য আর একজন খোকন, দু বন্ধু মিলে নৌকো করে গঙ্গায় জাল ফেলতে গিয়ে নৌকো ডুবে যায়, তলিয়ে যায় অমিত। সাথে থাকা বন্ধু খোকন কোনো রকমের সাঁতার কেটে ওপরে উঠে আসে। ঘটনা জানাজানি হতেই এলাকায় নেমে আসে চোখের ছায়া। ঝড় যখন উঠেনি দেখলে ওরা জালে গেছে, ওরা ঝড় উঠে গেছে, ওরা জাল ফেলে গেছে। ওরা জাল ফেলার মধ্যে ওরা এবার কি করবে দিশা করতে পারেনি, ওরা একজন ডুবে গেছে আর একজন বেঁচে গেছে। নৌকা করেছিল? নৌকা, ওই যে নৌকা, ইঞ্জিন নৌকা, নৌকা চালানো কি গেছে একজন আর একজন বেঁচে গেছে। কোথায় বাড়ি, কোথায় তাদের? বাড়ি চকবাজার চাঁদনীঘাট। কি নাম ওদের? একটার নাম অমিত আর একটার নাম ছোট খোকন। দুজন কি এখানকারই বাসিন্দা? আমাদের পাড়ারে। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসন ও পৌর সদস্য ঝন্টু বিশ্বাসকে। তলিয়ে যাওয়া ওই যুবককে এখনো নৌকো নিয়ে খুঁজে চলেছেন বাসিন্দারা। জানা গিয়েছে, দুজনেই চকবাজার চাঁদনীঘাটের বাসিন্দা, দুজনেই পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। অমিত বলে অমিত মন্ডল খুব ভালো ছেলে এবং মৎস্য ব্যবসায়ী, চকবাজারে মাছ বিক্রি করে। আজকে এই দুপুরে ঝড়ের আগে গঙ্গায় গেছিল একজন মাছ ধরতে, দুজন ছিল, হঠাৎ ঝড়টা যাওয়াতে জলে ডুবে যায়, একজন উঠে বাড়ি চলে আসতে পারে এবং ওখানে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে। তলাশির জন্য সব আর কি এলাকার ছেলেরাও সব মিলে গেছে, খোঁজাখুঁজি করছে। একটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে, এখন প্রতিবাদী মানুষের আমাদের মধ্যে চোখের ছায়া নেমে এসছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঝড়ে গাছ উপড়ে বিপত্তি। বাঁশবেড়িয়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের জুটমিল কলোনি এলাকার ঘটনা। 11,000 ভোল্টের তারের মধ্যে ঝুলতে থাকে গাছটি। আতঙ্কিত এলাকাবাসীরা। বাঁশবেড়িয়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের জুটমিল কলোনিতে একটি অশ্বত্থ গাছ গোড়া থেকে উপড়ে পড়ে। কেউ হতাহত না হলেও 11,000 ভোল্টের তারের মধ্যে ঝুলতে থাকে গাছটি। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ ঝড় শুরু হওয়ার পর গাছটি মাটি থেকে শিকড় শুদ্ধ উপড়ে ওঠে। পাশে থাকা একটি কোয়ার্টারের পাঁচিলও ভেঙে পড়ে। যদিও তৎসংলগ্ন মন্দিরের কিছু হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মগরা থানার পুলিশ। এখানে হয়েছে, এইটা বাঁশবেড়িয়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ড, যেটা এখানে শেষরা মন্দির
আছে। শীতলা মন্দির পিছনে একটা পিপার গাছ ছিল, ঠিক আছে। এটা আঁধি তুফান এসছে, বৃষ্টি এসছে, যে একটু ঝড়ের জন্যে পড়ে গেছে, ঠিক আছে। এটা কোম্পানি এরিয়া, জুট মিল কলোনি, ঠিক আছে। তা আমরা যে চাইছি যে ওইদিকে একটু জাম লাগে জলের জন্যে, ওইদিকে একটু জাম থাকে, সে কোম্পানি আমরা ভাবছি যে মানে ভালো করে এটা দেখবে যে গাছ ফাছ জাম না লাগে। এখানে আমরা ওয়াশ করি যে মানে আমাদের পুরো ফ্যামিলি জুট মিলের কলোনিতে। ঘরে জল ঢুকেছে নাকি? ঘরে জল ঢুকেছে, পুরো জল জমাত রয়েছে, এখনো পাস হচ্ছে না। একটু ভালো করে দেখলে কোম্পানি যদি আমাদেরকে, তাহলে আমরা ভালো করে থাকতে পারবো, এই যদি বৃষ্টিকালে যদি সমস্যা না হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার পেয়ারা বাগান কদমতলা এলাকায় 16 নম্বর ওয়ার্ডের একটি দলীয় কার্যালয়কে কেন্দ্র করে নতুন করে ছড়ালো রাজনৈতিক উত্তেজনা। চুঁচুড়ার পেয়ারা বাগান কদমতলা এলাকায় 16 নম্বর ওয়ার্ডের একটি দলীয় কার্যালয়কে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ালো। এদিন এলাকায় পৌঁছে কংগ্রেস কর্মী সমর্থকেরা দাবি করেন দীর্ঘ 15 বছর পর তারা পুনরুদ্ধার করলেন পুরনো কংগ্রেস কার্যালয়। ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। কংগ্রেস নেতা কৃষ্ণপদ ঘোষের দাবি 2012 সালে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে জোর করে কংগ্রেস অফিস দখল করে তৃণমূল কংগ্রেস। তার অভিযোগ, সেই সময় অফিসের বোর্ড ভেঙে দেওয়া হয় এবং দলীয় সামগ্রী নষ্ট করে সেখানেই তৃণমূলের কার্যালয় চালানো শুরু হয়। তিনি বলেন, ফিরে পাইনি, আমরা আমাদের অফিস পুনরুদ্ধার করেছি। ঘটনাকে কেন্দ্র করে তালা ভাঙার অভিযোগও উঠেছে। এ প্রসঙ্গে কৃষ্ণপদ ঘোষ বলেন, আমরা তালা ভেঙে তালা লাগিয়েছি, দিনের আলোয় বাড়ির লোকের সামনেই করেছি, ভেতরে ঢুকিনি। 2012 সালের 6ই জুন আমাদের কংগ্রেসীদের ঘর থেকে তাড়িয়ে দিয়ে কংগ্রেস অফিসটা দখল করে নেয় এবং তারপরে এই অফিসটা ওরা বোর্ড ফোর্ড ভেঙে দিয়ে সমস্ত আমাদের জিনিসপত্র নষ্ট করে দিয়ে ওরা এই অফিসটাকে তৃণমূল কংগ্রেস কার্যালয় বলে চালিয়ে যাচ্ছে। তার কারণ এটা ছিল তখন দখলদারি রাজত্ব ছিল দখলদারি রাজত্ব। সেই কারণেই এটা সুযোগ পেয়ে ওরা ওদের মানে এমপি এমএলএদের দিয়ে এবং অন্যান্য, যেহেতু অর্পিতা শাহ এই বাড়ির সেজমে, তার দৌরাত্মে এটা দখল হয়েছে এবং তারা কার্যকাল আমাদের 15 বছর বাদে আমরা আবার পুনরুদ্ধার করলাম। অন্যদিকে কংগ্রেস নেতা স্বপন দে দাবি করেন 1964 সাল থেকে এটি পেয়ারা বাগান কংগ্রেস কার্যালয় হিসেবে পরিচিত ছিল। তার বক্তব্য, প্রয়াত প্রণব মুখার্জি, সোমেন মিত্র, শান্তিমোহন রায় সহ বহু কংগ্রেস নেতা এই কার্যালয়ে এসেছেন। তিনি অভিযোগ করেন 2011 সালে রাজ্যে পালা বদলের পর 2012 সালে জোরপূর্বক এই অফিস তৃণমূল কংগ্রেসের দখলে চলে যায়। অবশেষে সেই অফিসই পুনরুদ্ধার করা হলো। জানার জন্য আমরা এটা বলছি, 1964 সাল থেকে এটা কংগ্রেস অফিস ছিল, পেয়ারা বাগান কংগ্রেস কার্যালয় ছিল। কংগ্রেসের অনেক বড় বড় নেতা, শান্তিমোহন রায়, অনেক, গোপাল দাস নাগ এইটা পার্টি অফিসটা উদ্বোধন করে, শৈলেন চ্যাটার্জি, গোপাল দাস নাগ, শৈলেন চ্যাটার্জি, প্রণব মুখার্জি, হেন বড় বড় জাতীয় কংগ্রেসের নেতা নেই যারা না এই পার্টি অফিসে এসেছে, সোমেন মিত্র এসেছে। আমরা যখন আমাদের খুব অল্প বয়স, আমরা ছাত্রাবস্থা থেকে এই পার্টি অফিস কংগ্রেসের অফিস দেখছি। এই কংগ্রেসের ফাউন্ডার মেম্বার হচ্ছেন, একজন বেঁচে আছেন কৃষ্ণপদ ঘোষ আমাদের বাদজান্দা, আর একজন সনদ দা, যার নাম দেখছেন ওপরে ছিল সনদ ঘোষ। তারাই এই অফিসটা প্রতিষ্ঠা করেছিলেন। এই বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি তথা 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকেও জানানো হয়েছিল, যদিও তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে ওভারহেডের তারেও লাইনে গাছ পড়ে ট্রেন চলাচলে বিঘ্ন, সমস্যায় যাত্রীরা। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you
to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ঝড়ের তাণ্ডবে ওভারহেডের তারে গাছ ভেঙে পড়ায় বন্ধ ট্রেন চলাচল। প্রায় ঘন্টাখানেক ধরে ট্রেন চলাচলে বিঘ্ন, সমস্যায় যাত্রীরা। ঝড়ে উল্টে পড়ল গাছ, বন্ধ ট্রেন চলাচল।
কয়েকদিন ধরে গরমে অতিষ্ঠ হয়েছিল সাধারণ মানুষ। সকলেরই একটাই প্রার্থনা ছিল একটু বৃষ্টি হোক। শুক্রবার দুপুর হতেই ঘন কালো মেঘে ছেয়ে যায় আকাশ। মুহূর্তের মধ্যে শুরু হয় ঝড় এবং মুষলধারে বৃষ্টি। সেই ঝড়েই ব্যান্ডেলের সরবাহা এলাকায় একটি বড় গাছ উপড়ে পাশে রেল লাইনের ওপর পড়ে। সেই সময় ওই লাইনে ব্যান্ডেল থেকে কাটোয়াগামী লোকাল ট্রেন আসছিল। লাইনের ওপর গাছ পড়ে থাকতে দেখে চালক গাড়ি থামিয়ে দেয়। খবর পেয়ে রেল কর্মীরা পৌঁছয় ওই এলাকায়। পরে গাছ কেটে সরিয়ে দেওয়া হয়। ঝড়ের সময় গাছটা পড়লো, ফুল স্পিডে ঝড় হচ্ছিল যখন, আর ফায়ারিং হচ্ছিল এখানে। গাড়িটা কোথাকার হাওড়া কাটোয়া নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটোয়া। আমি গিয়ে ছুটে রেল ফাটাকে বলে এলাম কানেকশন বন্ধ করার জন্য। তারপরে এখন এই অবস্থা। পুরো কারেন্ট রয়েছে নাকি পুরো ভেতরে? এখন বন্ধ করে দিয়েছি। হলো আমরা দেখলাম আপ ডাউন গাছ ভেঙে রেলে পড়লো, আগুন জ্বলে গেল। জ্বলার পর আপ ডাউন দুটো লাইনেরই ট্রেন এখন আপাতত চলাচল বন্ধ। কাজ হচ্ছে পরিষ্কার করা, পরিষ্কার যতক্ষণ না হবে এখন গাড়ি চলবে না। কী করে ঝড় হলো, হঠাৎ মেঘ করে কালো মেঘ করে এসে বিশাল ঝড় হলো। ঝড়ের পরেই গাছ পুরো তারে উল্টে পড়লো। উল্টে পড়াতেই পুরো আগুন জ্বলতে আরম্ভ করে পুরো লাইন অফ হয়ে গেল। এই ঘটনার জেরে প্রায় 1.5 ঘন্টা আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে রেল কর্তৃপক্ষের তরফ থেকে গাছ কেটে লাইন পরিষ্কার করে দেওয়া হলে অবশেষে শুরু হয় ট্রেন চলাচল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার ভদ্রেশ্বর পুরসভার পুরপ্রধান সহ মোট 8 জন জনপ্রতিনিধির ইস্তফা। বড় ধাক্কা তৃণমূলের অন্দরে। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর এবার ভদ্রেশ্বর পৌরসভায় বড়সড় রাজনৈতিক প্রভাব পড়ল। চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী ইন্দ্রনীল সেনের পরাজয়ের পর বদলে যেতে শুরু করেছে জেলার রাজনৈতিক সমীকরণ। সেই আবহেই ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী সহ মোট 8 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগপত্র জমা দেন। তৃণমূলের অন্দরে জানিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তবে 22টি ওয়ার্ডের এই পৌরসভায় এখনো তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বোর্ড পরিচালনায় আপাতত কোনো সংকট তৈরি হচ্ছে না। ভাইস চেয়ারম্যান ফিরোজ খানের নেতৃত্বেই পুরো বোর্ড চলবে বলেই দলীয় সূত্রে খবর। উল্লেখ্য, চন্দননগর বিধানসভার অন্তর্গত ভদ্রেশ্বর পুরসভার 14টি ওয়ার্ডে বিধানসভা ভোটে পিছিয়ে পড়েছিল তৃণমূল। সেখান থেকেই পরাজয় ঘটে ইন্দ্রনীল সেনের। এদিন পদত্যাগপত্র জমা দেওয়ার পর প্রলয় চক্রবর্তী বলেন, আমাকে বিজেপি বা তৃণমূল কেউই পদ ছাড়তে বলেনি। মানুষ যে রায় দিয়েছেন সেটাকে সম্মান জানাতেই আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আমার মনে হয়েছে কয়েকদিন ধরেই যে মানুষ যখন আমাদেরকে সমর্থন করেছিল তখন আমরা কাজ করেছি। এখন মানুষ যাদেরকে সমর্থন করেছে যে দলকে, আমার মনে হয় মানুষ যদি তাদেরকে সমর্থন করবে তাদেরকে কাজ করতে যাওয়ার সুযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। তাই আমি নিজের জায়গা থেকে আমি 2018-তে চেয়ারম্যান হয়েছি, আর আমি 2010 থেকে কাউন্সিলর ছিলাম। এই যে আপনি বলছিলেন যেটা যে আসার সময় আপনার ঘরে নোটিশ মারে, সেই বিষয়টা বিওকে আপনি বলেছেন। আমি যখন এটা সিদ্ধান্ত করেছি, আমি অফিসের ইঞ্জিনিয়ার, হেড ক্লার্ক, এক্সিকিউটিভ অফিসার, অ্যাকাউন্টেন্ট আর অল কাউন্সিলরকে আমি ফোন করেছিলাম, তাদেরকে ডেকেছিলাম। ডেকে আমি তাদেরকে আমার সিদ্ধান্ত জানাই। আপনাদেরকে কাউকে আমি কিছু বলবো না, কিন্তু আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমার মনে হয়েছে যে যারা ম্যান্ডেট পেয়েছে তাদেরকেই কাজ করতে দেওয়া উচিত। দলের সাথে আমার কারোর সাথে সেইভাবে কথা হয়নি, কারণ আমি কারোর সাথে আমি কথা বলে কিছু করিনি। আমি সমস্তটাই ব্যক্তিগত স্তরে। অন্যদিকে বিষয় নিয়ে কটাক্ষ করেছে চন্দননগরের বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ। তার দাবি, পুরো এলাকায় দীর্ঘদিন ধরে মানুষ ঠিক মতো পরিষেবা পাননি। সেই ক্ষোভই ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে। এখন জনরোষের ভয়ে এদের বিবেক জেগে উঠেছে। আমার তো কারোর সঙ্গে কথা হয়নি, এই জন্য তাদের মনের মধ্যে কি ইচ্ছা আমি জানি না, কিন্তু কারো যদি অন্তরাত্মা যদি জেগে ওঠে যে বহুদিন দুষ্ট লোকেদের সঙ্গে আছি, এবার নৈতিক দায়িত্ব নিয়ে তারা যদি ছাড়তে চায়, স্বাগত। দের হলেও যে তাদের মনে শুভবুদ্ধি হয়েছে, এটা স্বাভাবিক। কেন কি বহু মানুষ পরিষেবা পাচ্ছে না, আর এই পরিষেবা না পাওয়ার জন্য মানুষের মধ্যে তাদের প্রতি ক্ষোভ জেগে উঠছে। এবং আমরা শুধু ভারতীয় জনতা পার্টি সরকারে এসছে বলেই আজকে অনেক অঘটন থেকে আমরা মানুষকে বাঁচাতে পেরেছি, কিন্তু মানুষের ক্ষোভ যেভাবে বাড়ছে এবং সামাজিক মাধ্যমে যেভাবে লেখালেখি হচ্ছে, তাতে মানে আমরা খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। ওই জন্য যত তাড়াতাড়ি পরিষেবা মানুষ পায় সরকারিভাবে তার ব্যবস্থা হওয়া উচিত।
সহযোগিতার হাত বাড়ানো উচিত। তারা নৈতিক দায়িত্ব নিয়েছে, তারা তাদের অন্তরাত্মা জেগে উঠেছে, এটা স্বাগত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বোর্ড মিটিং বাতিল, ভদ্রেশ্বরের পর এবার চন্দননগরে 6 তৃণমূল জনপ্রতিনিধির পদত্যাগ জানিয়ে তৃণমূলকে কটাক্ষ করল বিজেপি। গতকাল ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান সহ তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছিলেন। এবার চন্দননগর কর্পোরেশনের 6 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন, যাদের মধ্যে রয়েছেন আগেই পদ ছেড়ে দেওয়া ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল। গতকাল অনেক রাত পর্যন্ত চন্দননগর রবীন্দ্র ভবনে তৃণমূল কাউন্সিলররা বৈঠক করেন ইন্দ্রনীল সেনের সঙ্গে। যাদের সম্পর্ক ছিল অম্লমধুর সেই কাউন্সিলররা বৈঠকে বসেন, যাদের মধ্যে ছিলেন মেয়র রাম চক্রবর্তীও। আজকের বোর্ড মিটিং বাতিল করা হয়। অন্যদিকে ইন্দ্রনীল সেনের সঙ্গে যারা থাকতেন সেই 6 কাউন্সিলর চন্দননগর কর্পোরেশনের কমিশনারকে মেল করে তাদের পদত্যাগ পত্র পাঠিয়ে দেন বলে খবর। চন্দননগর বিধানসভার মধ্যে রয়েছে চন্দননগর কর্পোরেশনের 33টি ওয়ার্ড, যার মধ্যে 2টি ওয়ার্ড সিপিএম এর, বাকি 31টি ছিল তৃণমূলের। ভদ্রেশ্বর পুরসভার 22টি ওয়ার্ডই ছিল তৃণমূলের দখলে। বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন পরাজিত হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। কাউন্সিলর পদ ছেড়ে দিতে চাইছেন অনেকেই। তৃণমূলের কাউন্সিলর পার্থ দত্ত বলেন, একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তাই সবাই মিলে আলোচনা হয়েছে। এখন কজন উপস্থিত ছিলেন? 15-16 দিন ছিলাম। 15-16 উনি স্যার 15-16 দিন কি বৈঠকটা কি নিয়েছিল কিছু না, কালকে আমাদের বোর্ড মিটিং ছিল, সেই মানে কালকে কি আপনারা ডিক্লেয়ার করবেন? আরে এখন কি করে বলি, এই তড়িঘড়ি রাত্রিবেলা বৈঠক। এ প্রসঙ্গে মেয়র রাম চক্রবর্তী জানিয়েছেন, নিয়ম অনুযায়ী যে বোর্ড মিটিং হতো তা বাতিল করা হয়েছে। পদত্যাগের বিষয়ে যা সিদ্ধান্ত সেটা পরে জানিয়ে দেওয়া হবে। বোর্ড মিটিংটা কালকে পোস্টপোন করা হয়েছে। আজকে বৈঠকে সকালে উপস্থিত ছিল দাদা? এ প্রসঙ্গে চন্দননগরের বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, যারা তৃণমূলের হয়ে এতদিন কাজ করেছে তারা এখন ভাবতে শুরু করেছে এই দলটা আর করা যায় না। সব রত্নাকর বাল্মীকি হয়তো হয় না, কিন্তু বাল্মীকি হওয়ার চেষ্টা করে। যারা তৃণমূলে যারা ভেতরে থেকেছে প্রত্যেকের মধ্যে কোথাও না কোথাও তাদের ভাবনা আসছে যে এই দলটা আর করা যায় না। তারা হয়তো তাদের আত্মার টানে, তাদের মধ্যে যে জাগরণ এসছে তার জন্য হয়তো তারা সেইভাবে ভাবনা চিন্তা করছে, কিন্তু আমার কাছে কনফার্মেশন না আসা পর্যন্ত আমি এটা বলা ঠিক নেই। তবে যারাই মনে করছে যে তৃণমূলে দমবন্ধ অবস্থা ছিল, তৃণমূলের এই কাজ করলে মানুষ তাদেরকে হয়তো মানুষ সঙ্গে নেই, সেটা তারা ভেবে নিয়েছে, সেই জন্য হয়তো তারা রিজাইন করছে। নির্বাচন হওয়ার পরে হয়তো সময় লাগে, সব বোধোদয় তো আর একদিনে হয় না। হ্যাঁ 100%, কিন্তু তারা যারা দায়ী তাদের সঙ্গে তাদের উপরেও তো কারণে কেউ মাথা ছিল, হয়তো মাথাগুলো সরে যাওয়াতে সবাই তখন ইনসিকিউরিটি ফিল করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কলাবিথিকা হুগলির উদ্যোগে রবীন্দ্র নজরুল জয়ন্তী আয়োজিত হলো চুঁচুড়ার কিশোর প্রগতি সংঘ ভবনে। কলাবিথিকা হুগলির উদ্যোগে রবীন্দ্র নজরুল জয়ন্তীর আয়োজন করা হয়েছিল। চুঁচুড়া কিশোর প্রগতি সংঘ ভবনে আয়োজিত হয় এদিনের এই অনুষ্ঠান। 35টি সংগঠন নৃত্য ও সঙ্গীত আবৃত্তিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি নজরুল ও রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সংগঠনগুলিকে সম্মাননা হেতু প্রদান করা হয় স্মারক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। হুগলি চুঁচুড়া পৌরসভা থেকে বিতরণ শুরু অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম হাজির এসডিও। ওভারহেডের তারেও লাইনে গাছ পড়ে ট্রেন চলাচলে বিঘ্ন, সমস্যায় যাত্রীরা।
এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।